সো যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস অলরেডি আমরা একটু ল্যাবে হয়তো একটু কিছু শিখে আসছি, তারপরেও আমরা হচ্ছে ওই জিনিসটা একটু দেখবো আগে থেকে। সো ফার্স্টে আমরা যে জিনিসটা দেখতেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং যে জিনিসটা এটা কেন করি। সো প্রোগ্রামিং হচ্ছে একটা স্পেশাল টাস্ক, কিছু টাস্ক হচ্ছে বা কিছু ইনস্ট্রাকশন হচ্ছে আমি আমার কম্পিউটারকে দেই, সে ওইটার আউটপুট নিয়ে আসে। এখন কেন আমি টাস্কগুলো দিই? কারণ আমাদের লাইফটা ইজিয়ার করার জন্য। সো আমরা যেই কাজগুলো আগে হয়তো ম্যানুয়ালি করতাম, ম্যানুয়ালি বলতে খাতায় কলমে করতাম বা নিজেরা ক্যালকুলেট করতাম, বা দেখা গেছে যে আমরা ওইটাকে কোনোভাবে ট্র্যাক রাখতাম নিজেরা খাতা কলমে। সো ওগুলোকে যাতে আমরা ইজিলি করতে পারি, যাতে আমাদের একই জিনিস বারবার ক্যালকুলেট করা না লাগে বা একই ট্র্যাকিং বারবার রাখা না লাগে, বা আমি অন্য কোনো জায়গায় একটা রাখলাম সহজে যাতে ওটা খুঁজে পেতে পারি, এই কারণে বেসিক্যালি হচ্ছে আমরা কম্পিউটারগুলো ইউজ করি। আর এই যে কমান্ডসগুলো যেগুলো দিচ্ছি যে কাজ করার জন্য, যে আমাকে কোনো একটা ক্যালকুলেশনস দেন, কোনো একটা ক্যালকুলেশনের রেজাল্ট হচ্ছে আমাদের দরকার, বা কোনো একটা আমি হচ্ছে ট্র্যাকিং রাখবো। সো এইগুলো করার জন্য আগে কিছু কমান্ডস দিতে হয় কম্পিউটারকে, স্পেশাল কিছু কমান্ডস দিতে হয়, যেই কমান্ডসগুলোকে আমরা বেসিক্যালি হচ্ছে প্রোগ্রামিং বলি। যে আমরা কমান্ডসগুলো দিই, বাট কমান্ডসগুলো হচ্ছে কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে দিই, স্পেসিফিক কিছু ল্যাঙ্গুয়েজ বা কিওয়ার্ডস ইউজ করি, কিওয়ার্ডস বলতে কিছু ওয়ার্ডস ইউজ করি, ওগুলো ইউজ করে হচ্ছে আমরা কমান্ডসগুলো দিই। সো ওইটাকে আমরা বলছি প্রোগ্রামিং। এখন নর্মালি যদি আমরা ডিরেক্ট বলি, প্রোগ্রামিং কী জিনিস? A set of syntax or words or sentence to complete a task. এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রোগ্রামিং। সো নেক্সটে যেটা আমরা বলতেছিলাম যে প্রোগ্রামিংয়ের তিনটা ভ্যারিয়েন্স আছে। তিনটা ভ্যারিয়েন্স কী বলতেছিলাম? যে তিনটা টাইপের প্রোগ্রামিং আছে। একটা হচ্ছে হাই লেভেল, মিড লেভেল বা লো লেভেল, আর একটা হচ্ছে মেশিন। সো হাই লেভেল জিনিসটা কী ছিল? হাই লেভেল জিনিসটা ছিল যে আমরা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার যে ইউজ করি দেখতে পারি, ওইখানের মধ্যে যে আমরা যে প্রোগ্রামিংগুলো ইউজ করি ওইটাকে আমরা বলতেছিলাম হাই লেভেল। সো এইটা দেখতে অনেকটা ইংলিশের মতো, এভরিডে ইংলিশ যে আমরা ইউজ করি ওইটার মতো দেখতে। ম্যাথমেটিক্যাল কিছু নোটেশনস আছে। নোটেশনস বলতে আপনি হচ্ছে এই প্লাস মাইনাস, এই মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই কাজগুলো করে থাকেন। আচ্ছা, ডিভিশন তো আমরা এইভাবে লিখি, বাট আমাদের কম্পিউটার হচ্ছে এইভাবে ডিভিশন হয়। নর্মালি আমরা ম্যাথে এটা লিখতাম, বাট কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে স্ল্যাশ থাকবে, আর মাল্টিপ্লিকেশন হচ্ছে স্টার থাকে। এটা অনেকে জানেন, না জানলেও সমস্যা নেই। আর এইটা কি, এই যে ল্যাঙ্গুয়েজটা আছে যে হাই লেভেলটা, এটা হচ্ছে একটা ট্রান্সলেটেড কমপ্লিশনের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। এই ট্রান্সলেশনটা কে করে? কম্পাইলার নামে হচ্ছে একটা আমাদের প্রোগ্রামিং আছে, বা বলতে পারেন একটা হচ্ছে স্ট্র্যাটেজি, যেই কম্পাইলার হচ্ছে কাজ করে এই হাই লেভেলটাকে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। এখন মেশিন ল্যাঙ্গুয়েজে কেন কনভার্ট করতে হয়? কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার অর্থাৎ মেশিন শুধুমাত্র 0 আর 1 বাদে কিছু বুঝতে পারে না। তারা শুধুমাত্র 0 অথবা 1 বোঝে, বাইনারি নাম্বার বোঝে, 0 1। সো এই জন্য হাই লেভেলে যেহেতু আমরা এভরিডে ইংলিশ ইউজ করতেছি, সো এভরিডে ইংলিশ যদি আমি হার্ডওয়্যারে দিই তাহলে সে বুঝতে পারবে না, সে কোনো কাজ করবে না। সো আমাকে এটা কী করতে হয়? কনভার্ট করে এই 0 1, এই যে এখানে যে দেখতেছেন একটা সিকোয়েন্স অফ 0 1 বা বাইনারি নাম্বারের সিকোয়েন্সে কনভার্ট করতে হয়। এই কাজটা করে হচ্ছে কম্পাইলার। সো কম্পাইলারে আরও ইন ডিটেলস পড়বো, আমাদের একটা কম্পাইলার কোর্স থাকবে আমরা যখন আরেকটু বড় হবো। কম্পাইলার কোর্সে আমরা হচ্ছে ইন ডেপথে পড়বো যে এইভাবে কী কাজগুলো করা হয় কম্পাইলারে। ওকে, এখন আসি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটা হচ্ছে দেখতে অনেকটা ইংলিশ অ্যাব্রিভিয়েশনস মতো, মানে ফুললি আমাদের সেন্টেন্স না, বা ইংলিশ আমরা যে রেগুলার ইংলিশ ইউজ করি এরকম না, কিছু সিনট্যাক্স বা কিছু কিওয়ার্ডস হচ্ছে থাকে। কিওয়ার্ডস বলতে আমি বোঝাচ্ছি হয়তো কিছু ছোটো ছোটো ওয়ার্ডস, ছোটো ছোটো ওয়ার্ডস হচ্ছে থাকে যেগুলো হচ্ছে ইংলিশ, বাট সে কমান্ড দেয়। কাকে কমান্ড দেয়? সে কমান্ড দেয় বেসিক্যালি হচ্ছে কম্পিউটার অপারেশনস কমপ্লিট করার জন্য ডিরেক্ট মাইক্রো প্রসেসরকে। মাইক্রো প্রসেসর হচ্ছে হার্ডওয়্যারকে। সো হার্ডওয়্যারের আগে সে হচ্ছে কমান্ডসটা দেয়। সো আমরা বিভিন্ন হার্ডওয়্যারে এই কমান্ডসগুলো দিই, বাট এই কমান্ডসটাও চেঞ্জ হয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। তার মানে হার্ডওয়্যার, যেহেতু আমি হার্ডওয়্যারেই সব কমপ্লিশনটা করি বা টাস্কগুলো কমপ্লিট করি, সো হার্ডওয়্যারেই কিন্তু আমাকে কমান্ডস দিতে হবে। সো এইটাও কিন্তু কনভার্ট হয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে বা মেশিন কোডে ট্রান্সলেট হয়। কিন্তু এখানে কে কাজ করতেছে? অ্যাসেম্বলার্স। মানে এইটার কম্পাইলার যে নাম, এটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। সো অ্যাসেম্বলারের কাজ হচ্ছে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে হচ্ছে 0 বা 1-এ হচ্ছে কনভার্ট করা। আর লাস্টে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা অলরেডি বলে আসছে। এটা কি? স্ট্রিং অফ 1s and 0। স্ট্রিং বলতে একটা সিকোয়েন্স প্যাটার্ন। সো 1 আর 0 হচ্ছে একটা প্যাটার্ন থাকবে, আর এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এই জিনিসটা বুঝতে পারে, বুঝে তারা হচ্ছে নিজে কাজ করে। আমরা সুইচ অন আর অফ করি না। সাপোজ এখানে একটা সুইচ আছে, এইটা যদি অফ করি তার মানে এটার ভ্যালু হচ্ছে 0 নর্মালি বাই ডিফল্ট, আর যদি অন করি তাহলে হচ্ছে ভ্যালু 1। এই হার্ডওয়্যার 0 আর 1ই বুঝে, আর কিছু বুঝতে পারে না।
এর বাইরে সে কিছু বুঝে না। সো তখন আমাকে কি করতে হয়, তাকে 0 আর 1 দিয়েই বুঝাতে হয়। বাট আমি কিছু জিনিস চেঞ্জ করি, সাপোজ আমি হচ্ছে হোল্ড পজিশনে রাখি, কিছু চেঞ্জেস আনি বা কিছু কমান্ডস দেই, ওগুলোকে আমাকে এই 0-1-এর মধ্যে থেকে কম্বিনেশন করে বোঝাতে হয়। কীভাবে বুঝতে হয় ওইটা আমরা হয়তো আরেকটু বড় কোর্সগুলোতে পড়বো। জাস্ট এইটুকু আমরা মনে রাখি, 3টা হচ্ছে টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। এখন এই কোর্সে আমরা হচ্ছে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা পড়বো, যেটার কিছু এক্সাম্পল আছে হচ্ছে সি, সি প্লাস প্লাস, প্যাসকেল, ফরটান, বেসিক। এইরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমাদের হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত বা ইনক্লুডেড বলতে পারেন। এটার একটা এক্সাম্পল দেওয়া আছে, এখন না বুঝলেও সমস্যা নেই, যখন আমরা করবো আস্তে আস্তে বুঝে যাব। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে আমরা এই কোর্সে হচ্ছে সি প্রোগ্রামিংটা শিখবো, অর্থাৎ সি। সি কেন শিখতেছি? সি হচ্ছে আমাদের একটা বেসিক ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা হচ্ছে সবগুলা প্রোগ্রামিংয়েরই হচ্ছে একটা ফ্লেভার পাইতে পারি। সো আমি হচ্ছে যদি কোনো একটা কিছু খাই, অনেক কিছু ফ্লেভার পাইলে আমার জন্য ভালো। যেমন আমরা হচ্ছে অনেক বেশি কী করি, ফুচকা পছন্দ করি না, কেন বলেন তো? আপনি করেন না? আচ্ছা, আপনি এক্সেপশনাল, অনেকেই করেন আর কি। সো ফুচকা কেন খাই? কারণ ফুচকার মধ্যে টক, মিষ্টি, ঝাল অনেক কিছু থাকে। সো এই ফ্লেভারটা খুব ভালো লাগে। সো এইটাই হচ্ছে কাইন্ড অফ এরকম। সিটা হচ্ছে সব কিছু মিক্স থাকে। মিক্স বলতে হচ্ছে অনেক কিছুরই টাচ থাকে, অনেক কিছুর দেখবেন যে আপনার সিমিলারিটিস পাচ্ছেন সবগুলো ল্যাঙ্গুয়েজের। এই জন্য হচ্ছে সিটা বেশি হচ্ছে আমরা ইম্পর্টেন্স দেই। আচ্ছা, এখন আসি এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতেছি, এইটারও হচ্ছে আবার 3টা ভ্যারিয়েন্স আছে বা 3টা টাইপ আছে। এই টাইপটা হচ্ছে এখানে নাই, বাট আমি লিখে দিচ্ছি। যারা গতকালকে বুঝছেন তারা তো বুঝছেন, আর যারা একদম বুঝেন নাই তারপরে আর একটু দেখেন, যেহেতু আমাদের থিওরি ক্লাস, আমরা একটু রিপিট করে তারপরে হচ্ছে সামনের দিকে আগাই। আচ্ছা, এইটা হচ্ছে হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে আবার 3টা টাইপ। একটা হচ্ছে নন স্ট্রাকচার্ড, তারপর হচ্ছে স্ট্রাকচার্ড, যেটা আমরা এই কোর্সে শিখতেছি, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লাস্টে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। সো এই 3টা হচ্ছে ভ্যারিয়েন্ট আছে। এই 3টা ভ্যারিয়েন্টের মধ্যে আমরা হচ্ছে বেসিক্যালি এই স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এই কোর্সে শিখবো। এইটার আন্ডারে হচ্ছে আমরা সি প্রোগ্রামটা হচ্ছে শিখতেছি। সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি হচ্ছে আমার কম্পিউটারকে কোনো একটা টাস্ক কমপ্লিট করার জন্য ইনস্ট্রাকশন দিই। সো অনেকভাবে ইনস্ট্রাকশন দিতে পারি, তার মধ্যে একটা ভ্যারিয়েন্স হচ্ছে সি। এই সি প্রোগ্রামিংটা আমরা শিখবো এই কোর্সে। সো এইটুক মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এটার একটু আলোচনা করে দেই। নন স্ট্রাকচারটা হচ্ছে এটা কোনো সিকোয়েন্স মেনটেন করে না, স্প্যাগেটির মতো। নুডলস স্প্যাগেটি দেখেন না, শুরু কই শেষ কই খুঁজে পান না, এরকম টাইপের সিকোয়েন্স পাওয়া যায় না। আর স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে সে একটা সিকোয়েন্স মেনটেন করে, এর মধ্যে হচ্ছে আমাদের কিছু ফাংশনস থাকে, ওগুলো আমরা পরে দেখতে পারবো। আর অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে অবজেক্ট বেস কাজ করে। মনে করেন একটা কাইন্ড অফ গ্রুপ সে ক্রিয়েট করে, গ্রুপ অনুযায়ী কাজ করে। জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে। আমরা পরবর্তীতে এইটা যখন একটা কোর্স থাকবে, অবজেক্ট ওরিয়েন্টেড একটা কোর্স আছে, সেই কোর্স আমরা শিখতে পারবো। আর এই নন স্ট্রাকচারটা এখন তেমন একটা ইউজ হয় না, তেমন একটা না, এখন ইউজই হয় না। সো এই জন্য এটা আমাদের ইনডেপথে তেমন শেখার দরকার নাই। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে অ্যাডভান্স হয়ে গেছি। আচ্ছা, নেক্সটে আসি যে সি প্রোগ্রামিং। এখন এই প্রোগ্রামিং করার আগে প্রোগ্রামিংয়ের কিছু বেসিক আমাদের রুলস আছে, এই রুলসগুলো একটু আমরা দেখি। আমি জাস্ট একটু বলে যাই। সো এই প্রোগ্রামিংয়ের হচ্ছে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, ডিসিপ্লিন অ্যাপ্রোচ টু রাইটিং প্রোগ্রাম। সো প্রোগ্রাম রাইট করার জন্য কিছু অ্যাপ্রোচ আছে। ফার্স্টে কী করতে হবে, একটা ফ্লো চার্ট আঁকতে হবে। ফ্লো চার্ট কি? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। অনেক আমরা আইসিটিতে করে আসছি, জাস্ট কিছু বক্স দিয়ে আমি হচ্ছে কোনো একটা প্রোগ্রাম সলভের ওয়েটা হচ্ছে একটা গ্রাফ আকারে বা ডায়াগ্রাম আকারে হচ্ছে রিপ্রেজেন্ট করি। নেক্সটে বলছে সুডোকোড অর স্টেপ বাই স্টেপ অ্যালগোরিদম। সুডোকোড জিনিসটা হচ্ছে যে আমি যে পাতে হচ্ছে গিয়ে আমার কোডটা কমপ্লিট করব, এইটার একটা শর্ট আমি হচ্ছে একটা বলতে পারেন রাফ ভার্সন লিখি, যে আমি এই কাজটা করবো। 2+3 যদি করি, যেটা আমি অলরেডি বলে আসছি, 2+3 করলে আমি এখানে লিখতে পারি যে 2, 3 তারপর 2+3 এরকম করে কিছু লিখতে পারি। সো টেক এরকম অ্যাড। সো এরকম করে আমি কিছু সুডোকোড লিখতে পারি, যে সহজে আমি যাতে বুঝতে পারি আর কি।
এইটারই একটু আবার হচ্ছে এক্সটেন্ড ভার্সন হচ্ছে অ্যালগোরিদম, মানে একটু বড় ভার্সন অ্যালগোরিদম। সো আমি ওইখানে আরেকটু কমপ্লিটলিভাবে লিখি যে টেক ওয়ান ইন্টিজার নাম্বার, ওইটা আপনারা পরে বুঝতে পারবেন ইন্টিজার নাম্বার কী, বা একটু ব্রডলি লিখি। নেক্সট স্টেপ হচ্ছে ইউজিং ফাংশনস ফর এফিসিয়েন্ট প্রোগ্রামিং। এখানে আমরা কিছু ফাংশন ইউজ করি যেটা আমরা পরবর্তীতে শিখতে পারবো, শিখলে আমরা বুঝতে পারবো। সো এই ফাংশনটা ইউজ করে আমরা কাজ করি, তার এটার জন্য এটা খুবই এফিসিয়েন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের প্রবলেম সলভিং স্কিলস। সো প্রবলেম সলভিং জিনিসটা আসলে কি, ফার্স্ট আমাদের যেটা বুঝতে হবে প্রবলেম মানে কি। আমরা যেই জিনিসটা বা যেই টাস্কটা হচ্ছে কমপ্লিট করতে চাই কম্পিউটারের মাধ্যমে, ওইটাই হচ্ছে আমাদের প্রবলেম। সাপোজ আমি 2+3 করতে চাই, এটা একটা প্রবলেম। আমি হচ্ছে একটা মনে করেন বীজগণিত করছেন না, বীজগণিতের একটা সিরিজের ম্যাথ করতে চাই, সিরিজের ম্যাথ, ওইটা একটা প্রবলেম। সো আমি যে কোনো প্রবলেম বা যে কোনো ইনস্ট্রাকশন দিয়ে যে একটা টাস্ক কমপ্লিট করবো, ওগুলোই হচ্ছে আমার প্রবলেম। সো এই প্রবলেমগুলো সলভ করার কিছু স্কিলস আছে বা আমাদের কিছু মেনটেন করতে হয়। ওই জিনিসটাকে বিফোর রাইটিং এ প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রাম লেখার আগে আমাদের কী করতে হবে, হ্যাভ আ থরো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেম। তার মানে প্রবলেমটা ঠিকমতো বুঝতে হবে যে কী কাজ করতেছো, আমরা সুন্দর করে পড়বো, পড়ে বুঝবো। নেক্সট কেয়ারফুলি প্ল্যান অ্যান্ড অ্যাপ্রোচ ফর সলভিং। সো একটা প্ল্যান করতে হবে, প্ল্যান করে হচ্ছে আমরা এটা সলভ করব। তারপর বলা হচ্ছে বিল্ডিং ব্লকস। ব্লকস বলতে কিছু ব্লকস হচ্ছে আমরা দেখব, এটা এখন আমরা নাও বুঝলে পরবর্তীতে প্রোগ্রাম করতে করতে বুঝবো যে কোড করার সময় আমাদের কিছু ইনডেন্টেশন বা কিছু ব্লক আকারে লিখতে হয়। সো এই ব্লকগুলো মেনটেন করবো। আর লাস্টে বলছে গুড প্রোগ্রামিং প্রিন্সিপালস। এখানে কিছু প্রিন্সিপালস আছে, যেমন আমাদের কিছু নেম লেখার জন্য কী ফরম্যাটটা ইউজ করা লাগে, লাইনগুলো কীভাবে লিখতে হয়, এগুলোর কিছু প্রিন্সিপাল আছে, ওগুলো আমরা দেখব। অ্যালগোরিদম যে জিনিসটা বলতেছিলাম একটু আগে, যে এইটা কি, এটা হচ্ছে কম্পিউটিং। ফার্স্টে হচ্ছে আমাদের প্রবলেমটা কি, এটা হচ্ছে জেনারেট করতে হবে, যে আমাকে যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেন থেকে প্রবলেম কী আসছে এটা আমিও বের করবো ফার্স্টে। সো ফার্স্টে অল ক্যান বি সলভ বাই এক্সিকিউটিং আ সিরিজ অফ অ্যাকশন ইন এ স্পেসিফিক অর্ডার। সো একটা অর্ডার আমি ক্রিয়েট করবো এই প্রবলেমস থেকে, যে আমি যেই সিকোয়েন্সে পুরাটা প্রবলেম হচ্ছে সলভ করব, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালগোরিদম। এইখানে আরেকটা জিনিস বলতেছে অ্যালগোরিদমে আরেকটা কথা, প্রসিডিউর ইন টার্মস অফ অ্যাকশন টু বি এক্সিকিউটেড। সো অ্যাকশনটা কীভাবে এক্সিকিউট হবে, এই যে সিকোয়েন্স অফ অ্যাকশন যে আমি ক্রিয়েট করব প্রবলেম সলভ করার জন্য, এই অ্যাকশনটা কীভাবে এক্সিকিউট হবে এইটা হচ্ছে আমাকে অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ এইটাকেই আমরা অ্যালগোরিদম বলতেছি, যে আমরা কীভাবে একটা প্রবলেম সলভ করব। আর লাস্টে হচ্ছে বলা হচ্ছে যে কী অর্ডারে হচ্ছে আমরা করব, অর্থাৎ এই যে লাইনটা এইটাই জাস্ট দুইটা ডিভাইড করে বললো। অর্থাৎ বেসিক্যালি অ্যালগোরিদম হচ্ছে আমি যেই অ্যাপ্রোচ করে আমার একটা প্রবলেম সলভ করব অ্যান্ড যে অর্ডারে হচ্ছে প্রবলেমটা সলভ করব, ওইটাকে ডিসিশন দেওয়া বা ডিসাইড করা। আর প্রোগ্রাম কন্ট্রোল হচ্ছে কিছু স্টেটমেন্ট হচ্ছে আমাদের এক্সিকিউট করার জন্য কিছু কন্ট্রোলিং ব্যাপার আছে, যেটা আমরা দেখতেছিলাম কন্ট্রোল স্ট্রাকচারে, এটা হয়তো দেখবো। আর সুডোকোড হচ্ছে কি, সুডোকোড হচ্ছে অ্যালগোরিদমের একটা কমপ্রেস বা শর্টার ভার্সন। এটার মধ্যে হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করি। অ্যালগোরিদমে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা লিখি, যখন লিখবো তখন বুঝতে পারবো। আর এইখানে হচ্ছে ইনফর্মাল লিখি, এভরিডে ইংলিশ অর্থাৎ ক্যাজুয়াল ইংলিশের মতো। আর লাস্টে হচ্ছে গিয়ে এখানে বলতেছে নট অ্যাকচুয়ালি এক্সিকিউটেড অন কম্পিউটার্স, অর্থাৎ আমি এই সুডোকোডটা যে লিখি এটা অ্যাকচুয়ালি কোড না, কোডের একটা শর্ট ভার্সন, এই জন্য এটা আমি কম্পিউটার রান করতে পারবো না, জাস্ট আমি খাতা কলমে একটা ট্র্যাক রাখার জন্য লিখতে পারি। আর এইখানে আরেকটা জিনিস বলা আছে যে হেল্প আস থিঙ্ক আউট অফ আ প্রোগ্রাম বিফোর রাইটিং, মানে রাইটিং হওয়ার জন্য কী হেল্পটা করে, ইজি টু কনভার্ট ইনটু আ করসপন্ডিং সি প্রোগ্রাম। সো আমি অ্যালগোরিদমটা যখন ক্রিয়েট করব তখন আমার অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজটা হচ্ছে যে এইটা সুডোকোড যখন করব তখন এটার অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজ হচ্ছে আমি ইজিলি এটাকে সি প্রোগ্রামিংয়ে কনভার্ট করতে পারবো ওই সুডোকোডটা যদি আমি ক্রিয়েট করে ফেলতে পারি। তারপর বলছে কনসিস্ট অনলি অফ এক্সিকিউটেবল স্টেটমেন্টস, যেহেতু সুডোকোডের মধ্যে শুধুমাত্র যে কাজগুলো হবে ওগুলো হচ্ছে আমরা লিখি, সো এটা আমি ইজিলি দেখতে পারি বা বুঝতে পারি যে কোন কাজগুলো আমাকে পারফর্ম করতে হবে। আচ্ছা, এখানে তিনটা কন্ট্রোল স্ট্রাকচারের কথা বলা ছিল, কোথায় লিখলাম, আচ্ছা এই যে তিনটা হচ্ছে স্ট্রাকচারের কথা বলা ছিল, এটা হচ্ছে বোম অ্যান্ড জ্যাকোবেনি হচ্ছে বলতেছে। তো এর আগে আমরা হচ্ছে কিছু সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন দেখি যে আমাদের এই কন্ট্রোল স্ট্রাকচার অর্থাৎ আমার প্রোগ্রামটা কীভাবে কাজ করে। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল প্যাটার্নে কাজ করে, অর্থাৎ একটা লাইনের পরে দুই লাইন, 1 2 3 মনে করেন তিনটা লাইন আছে, সে প্রথমে নাম্বার 1 লাইনটা কাজ করবে, সাপোজ 1 2 3 তিনটা লাইনে তিনটা আপনি কোড লিখলেন, সাপোজ এখানে কোড লেখা তিনটা লাইনে তিনটা কোড লিখছেন। সো সে নর্মালি কী করে, বাই ডিফল্ট
1 নাম্বার লাইন কাজ করে 2 নম্বরে যায়, 2 নম্বর কমপ্লিট করে 3 নম্বরে যায়। এটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল আমরা বলতেছি, যে সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন। আর ট্রান্সফার অফ কন্ট্রোল হচ্ছে কিছু কন্ট্রোল চেঞ্জিংয়ের মাধ্যমে, হয়তো আমি স্পেশাল কোনো একটা কোড লিখছি, যেই কোডটা কী করতেছে 4, 5, 6 এরকম করে কোড আছে ধরেন, সে করতেছে কি এইখানে আসার পরে এই 3 নম্বরটা চেক করার পরে সে বলতেছে আমি আর নেক্সটের কাজ করবো না, তুমি জাম্প করে এখানে চলে যাও। এই জিনিসটাকে আমরা অনেক সময় গো টু স্টেটমেন্ট দিয়ে লিখি। সো এখানে জাম্প করতেছে, সো এইটাকে বলতেছি হচ্ছে আমরা ট্রান্সফার অফ কন্ট্রোল। তার মানে কন্ট্রোলিংটা আমি সিকোয়েন্সিয়ালি নাই, সে চেঞ্জ করে দিচ্ছে। এইখানে বহমান জ্যাকোবিনি এইগুলারই হচ্ছে 3টা স্ট্রাকচার বলছে। এই যে ট্রান্সফার অফ কন্ট্রোলের 3টা হচ্ছে আপনাদের আইডিয়া দিছে, যে এই কন্ট্রোলের প্রথমটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ে ফার্স্টে কী থাকে সিকোয়েন্স ওয়াইজ হয়, যেটা হচ্ছে বাই ডিফল্ট থাকে সিকোয়েন্সিয়ালি, সে নাম্বার 1, 2, 3 করে হচ্ছে চেক করে। তারপর বলছে সিলেকশন, এখন আপনি সিলেক্ট করে দেন বা আপনার প্রোগ্রাম সিলেক্ট করে যে আপনি কোন জায়গায় জাম্প করবেন, কোন লাইনটাতে যাবেন বা কোন লাইনটা এক্সিকিউশন কমপ্লিট করবে। সো এটা কীভাবে করা হয়, ইফ এলস সুইচ, 3টা কিওয়ার্ডস আছে, এই 3টা কিওয়ার্ডসের মাধ্যমে। এগুলো আমরা যখন প্রোগ্রামিং শিখবো তখন আর একটু বুঝতে পারবো। আর রিপিটেশন স্ট্রাকচারের মাধ্যমেই হচ্ছে আমি কন্ট্রোলটা চেঞ্জ করতে পারি। রিপিটেশনস কি, ওয়াইল, ডু ওয়াইল, ফর। এইটা হচ্ছে ইফ এলসটা মনে করেন কোনো একটা কন্ডিশন চেক করে, কন্ডিশন তো বুঝেন, কোনো একটা শর্ত সে চেক করে কোথাও একটা পাঠাই দিচ্ছে, হয়তো 4 নাম্বার লাইনে বা 5 নাম্বার লাইনে পাঠাই দিচ্ছে। আর রিপিটেশন হচ্ছে একই কাজ, হয়তো আমি বানান কি ঠিক লিখলাম, টিউশন আগেরটাই ঠিক। যাই হোক, রিপিটেশন হচ্ছে আমি একই কাজ বারবার করতেছি। সো আমি কি করব, হয়তো একটা কিছু দেখতেছি, দেখার পরে আমি আবার বলতেছি তুমি 2 নাম্বার থেকে শুরু করো, 2, 3, 4 করে আমি আবার বলতেছি রিপিটেশনসে যাও, গিয়ে আবার 2, 3, 4 করো। তার মানে আমি একই কাজ বারবার করতেছি। সো এইটাও কি আমি সিকোয়েন্সটা ব্রেক করতেছি না, যেটা নর্মালি সিকোয়েন্সিয়ালি আসার কথা। সো এই কথাটাই বলতেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্লো চার্ট। আমরা লাস্ট ক্লাস মনে ফ্লো চার্ট পর্যন্ত একটু দেখতেছিলাম, ল্যাব পর্যন্ত। ফ্লো চার্টের আমি হচ্ছে ডিরেক্ট কিছু সিম্বল দেখাই। এখানে আমাদের কিছু সিম্বলস থাকে, এই সিম্বলসগুলোর মধ্যে আছে হচ্ছে ফার্স্টে একটু বুঝি ফ্লো চার্টটা কি, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ ডায়াগ্রাম। আমি একটা প্রবলেম যদি সলভ করি, আমাকে আগে ডায়াগ্রাম ড্র করে এটার একটা রাফ এস্টিমেশন করতে হয় যে আমি কীভাবে অ্যাপ্রোচগুলো করব। সো এটার একটা এক্সাম্পল হচ্ছে বলতেছে, ডেফিনেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগোরিদম। তার মানে আপনি যে অ্যালগোরিদম আছে ওই অ্যালগোরিদমের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করবেন। অ্যালগোরিদমটা কি, কীভাবে অ্যাপ্রোচ করতেছেন আপনি প্রবলেম সলভ করার জন্য। নেক্সট বলতেছে ড্রন ইউজিং সার্টেন স্পেশাল পারপাসেস। সো কিছু স্পেশাল সিম্বল দিয়ে হচ্ছে এটা ড্র করা হয়। সিম্বলগুলো আমরা দেখব। রেক্টেঙ্গেল শেপ, এটা সাধারণত কি করে, অ্যাকশন পারফর্ম করে, এখানে ডিফারেন্ট অ্যাকশনগুলো পারফর্ম হয় রেক্টেঙ্গেল শেপগুলোতে। আর ওভাল শেপটাতে কি করে, বিগিনিং আর এন্ডিংটা হচ্ছে সে বোঝায়, যেটা আমরা একটু পরেই দেখব। আর এখানে হচ্ছে কিছু কন্ট্রোল স্টেটমেন্ট আছে, যে এরকম কন্ট্রোলিংটা চেঞ্জ করে দেয়। এটার মধ্যে কন্ট্রোলিং কি, সিঙ্গেল এন্ট্রি হতে পারে, সিঙ্গেল এক্সিট হতে পারে। আর হচ্ছে কালেকশন অফ এক্সিট পয়েন্ট অফ ওয়ান কন্ট্রোল স্ট্যাক টু এন্ট্রি পয়েন্ট অফ দ্য নেক্সট। তার মানে এখানে বলতেছে এইখানে নেক্সট যে এক্সিট পয়েন্ট অর্থাৎ একটার পয়েন্টের পরে যে আরেকটা পয়েন্ট, সেটাকে হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচারটা বলে দিবে। সো আমরা একটা দেখবো, এরকম একটা ডিসিশন দেখব। সো ডিসিশনের ইয়েস হলে কি হবে, তারপরে নো হলে কি হবে, এটা আমাকে পরবর্তীতে ফ্লো লাইন্স দিয়ে বা আমাকে লাইন্সগুলো দিয়ে বলে দিতে হবে। আর এইটার অ্যাডভান্টেজটা কি, ইজিলি আমরা হচ্ছে প্রোগ্রামটা বিল্ড করতে পারি। এখন আসি হচ্ছে এই যে শেপগুলো ফার্স্টে আমরা যে বলতেছিলাম ওভাল শেপটা হচ্ছে টার্মিনাল, এটা হচ্ছে ফুললি হবে, এই লাইনটা ফুললি দাগ হবে, এখানেও নিচে দাগ হবে, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। সো এইখানে কি হবে, আপনাকে ফুললি হচ্ছে গিয়ে ওভাল শেপটা আছে, এটা কি করে, বিগিনিং অথবা এন্ডিং বোঝাচ্ছে। তারপর হচ্ছে ইনপুট আউটপুটের জন্য হচ্ছে এই সামান্তরিক যেটা বলছিলাম রেক্টেঙ্গেলের এই শেপটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য। নেক্সটের এইটা হচ্ছে প্রসেসিং মানে কোনো একটা অ্যাকশন পারফর্ম হচ্ছে, এখানে কিন্তু অ্যাকশন পারফর্ম হচ্ছে, কিন্তু সে কি শুধু ইনপুট নিবে অথবা আউটপুট শো করবে। আর এখানে কোনো একটা ক্যালকুলেশন কমপ্লিট হবে। ডিসিশন হচ্ছে কোনো একটা কিছু আমি চেক করার পরে আমি ইয়েস হলে ইয়েসের কাজ করব, নো হলে নো এর কাজ করব। ফ্লো লাইন্সগুলো হচ্ছে আমি কোন ফ্লোতে যাচ্ছি, ফ্লো লাইন্সের আমাদের যে এইখানে এই যে তীর চিহ্ন যেটা বলতেছি ইন্ডিকেশন, এই ইন্ডিকেশন যেখানে থাকবে তার মানে 1 স্টেপের পরে 2nd স্টেপে সে ওইটাতে যাবে, এরকম করে বোঝাচ্ছে। আর কানেক্টরস হচ্ছে একটার সাথে আরেকটা কম্পোনেন্টস কানেক্ট করে, এইটা হচ্ছে আমরা করলে বুঝতে পারবো আস্তে আস্তে। আর এইখানে এই যে ফ্লো লাইন্সের মাধ্যমে আর ডিসিশন মাধ্যমে আমরা হচ্ছে একটু ব্রাঞ্চিং চেক করতে পারি। এটা হচ্ছে আমাদের 2 ওয়ে ব্রাঞ্চ ডিসিশন, আর এটা হচ্ছে 3 ওয়ে। তার মানে এইখানে কন্ডিশন চেক করে একটা, অর্থাৎ কিছু একটা চেকিং করতেছে,
চেকিংটা ইয়েস হলে সে একটা কাজ করবে, এখানে ফ্লো লাইন্স দিয়ে বোঝা যাচ্ছে নিচে চলে যাবে, আর নো হয়ে লাগে ডান দিকে। সাপোজ এইখানে আই এর ভ্যালুটা চেক করতেছে যে আই এর ভ্যালু 10 কিনা, যদি আই এর ভ্যালু 10 হয় সে নিচের দিকে ইয়েসের দিকে যাবে, আর যদি নো হয় তাহলে রাইট সাইডে যাবে। এইখানেও সেম কাজটা তিনটার জন্য কম্পেয়ার করতেছে এ বি, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে সে রাইট সাইডে যাবে, এ আর বি যদি ইকুয়াল হয় সে নিচের দিকে যাবে, আর এ থেকে যদি বি ছোট হয়, সরি এ যদি বি থেকে ছোট হয় তাহলে লেফট সাইডে যাবে, এরকম। সো এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টের কিছু রুলস ছিল যে ফ্লো চার্ট ড্র করার জন্য আমাদের কী কী সিম্বল ইউজ করা লাগে। তারপর আমরা লাস্ট হচ্ছে এই এক্সাম্পলটা দেখতেছিলাম, এই এক্সাম্পলটা আবার একটু বলি। এইখানে এক্সাম্পলে বলা আছে যে একটা স্টুডেন্টের নেম আর হচ্ছে সাবজেক্ট, এখানে 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্ট হচ্ছে সে ইনপুট আকারে নিবে। এটা আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন, আমি তাও একটু শর্টলি বলে দিচ্ছি। সো 10টা সাবজেক্ট হচ্ছে সে ইনপুট আকারে নিবে। তারপরে বলা আছে এই যে 10টা সাবজেক্টে সে যে মার্কস পেলো, এই মার্কস থেকে একটা পার্সেন্টেজ বের করে ওইটার ফ্লো চার্ট ড্র করতে বলা আছে, ওই পার্সেন্টেজটা শো করতে হবে। তার মানে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রোগ্রামটা আমার বুঝতে হবে। প্রোগ্রামটা কি, যে আমাকে কোনো একটা স্টুডেন্টের নেম দেওয়া হবে অ্যান্ড 10টা সাবজেক্টের মার্কস দেওয়া হবে, আর এই 10টা সাবজেক্ট থেকে যে মার্কসটা পাবো এই প্রতিটা সাবজেক্টের মার্কস হচ্ছে আউট অফ 100। তার মানে 10টা সাবজেক্টের মার্কস কত, 1000 যে মার্কস, এর মধ্যে সে যতটুকু মার্কস পাবে এইটাকে আমাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করতে হবে। তার মানে আমাকে শতকরা যে 100-র মধ্যে কত পাইছে এই পার্সেন্টেজটা বের করতে হবে। এটা তো আমরা জানি পার্সেন্টেজ, সেটা বের করতে হবে। সো ফার্স্ট আমরা কি করব, প্রোগ্রামটা স্টার্ট করব। স্টার্ট করার পরে এই যে আমরা বলতেছিলাম রেক্টেঙ্গেল শেপটা, এই শেপটা কি ইনপুট অথবা আউটপুট নেয়। সো আমাকে ইনপুট নিতে হবে কি, নেম আর হচ্ছে সাবজেক্টের মার্কসগুলো। সো এইখানে রিড ইনপুট ডাটা দিয়ে হচ্ছে আমি নেম আর হচ্ছে 10টা সাবজেক্টের মার্কস নিচ্ছি। নেক্সটে যে কাজটা করতেছি, অ্যাড মার্কস অফ অল সাবজেক্ট গিভিং টোটাল। সো টোটালে আমি কি করতেছি, যতগুলো সাবজেক্ট আছে সবগুলো নাম্বারস নিচ্ছি, কারণ আমার সাবজেক্ট কয়টা, 10টা। সো আমাকে প্রতিটা সাবজেক্টে 100 থেকে কত পাইছে সেই মার্কসটা দিবে। সো আমি 10টা সাবজেক্ট এরকম করে অ্যাড করব, 100-র মধ্যে যতগুলো হয় 10টা অ্যাড করলাম। সো যেহেতু প্রসেসিংয়ের কাজ হচ্ছে, সে একটা ক্যালকুলেশন করতেছে, সে কী করবে, এই যে রেক্টেঙ্গেল শেপটা এইটার হচ্ছে কাজ করবে, আয়তক্ষেত্র যেটা। নেক্সটে আবার কি করতেছে, পার্সেন্টেজ বের করা লাগবে। পার্সেন্টেজ কীভাবে বের করতে পারি, এখানে আমি 10 দিয়ে ডিভাইড করলে, এইটার ক্ষেত্রে 10 দিয়ে ডিভাইড করলে কিন্তু আমরা পার্সেন্টেজ পেয়ে যাই, কারণ 100-তে আমি কত পাইছে, সো 1000-এ কত পাইছে, 100-তে কত পাইছে, এটা বের করলেই কিন্তু হয়ে যায়। সো টোটাল ডিভাইডেড বাই যদি 100 করি তাহলে পার্সেন্টেজটা বের হয়ে গেল। এটাও কি একটা ক্যালকুলেশন করতেছে। সো হচ্ছে আমাদের কি, এই আয়তক্ষেত্র বা এই রেক্টেঙ্গেল শেপে করতেছি, আর লাস্টে কি আউটপুট দেখানো লাগতেছে। আউটপুটের জন্য কি আবার এই শেপটা, সো আউটপুটের এই সিম্বলটা ইউজ করতেছি, আর লাস্টে প্রোগ্রামটা শেষ। সো স্টপ করে দিচ্ছি ওভাল শেপ দিয়ে। সো এইটা কি বোঝা গেছে কীভাবে কাজ করতেছে। এটা আপনারা আবার একটু চোখ বুলাবেন যারা একদমই নিউ, দেখবেন। আচ্ছা, নেক্সটে এইখানে এই ফ্লো চার্টেরই হচ্ছে একটা ভার্সন দেখানো হয়েছে। ভার্সনটা কি, ভার্সনটা বলা হয়েছে এইখানে এখন একটা কাউন্টার অ্যাড করতে বলা হয়েছে জাস্ট এই ফ্লো চার্টের। সো আগের মতোই সব কিছু, কিন্তু সে একটা কি কানেক্টর দিয়ে কাউন্টার অ্যাড করছে। এইখানে অ্যাড করছে কি, অ্যাড গ্রেড টু টোটাল, একটা গ্রেড নামে একটা ভ্যালু অ্যাড করছে, যেটা সে কানেক্ট করছে, কানেক্টরের মাধ্যমে কানেক্ট করে অ্যাড করছে, এটা আলাদা করে প্রোগ্রাম শেষ করার পরে। আর এইখানে কি করছে, এই যে এখানে কাউন্টার আছে একটা, কাউন্টারের সাথে অ্যাড করছে 1, এইটা জাস্ট ডিফারেন্ট, হয়তো অন্য একটা কোশ্চেন আছে, কোশ্চেনের মধ্যে থেকে মাঝখানে সে কিছু একটা অ্যাড করতে বলতেছে। সো যখন কিছু একটা অ্যাড করতে হবে তখন কি আমরা কানেক্টর দিয়ে কম্পোনেন্টসগুলো বা ওই টাস্কগুলো হচ্ছে অ্যাড করব। এইখানেও দেখেন একটা কানেক্টরস দিয়ে হচ্ছে অ্যাড করা হয়েছে। কানেক্টরের মাধ্যমে হচ্ছে সে কী করতেছে, একটা গ্রেডিং চেক করতেছে, দেখতেছে গ্রেডের ভ্যালুটা কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 60 কিনা। 60 হলে সে হচ্ছে পাস বলতেছে, আর 60 না হলে ফেল বলতেছে। কানেক্ট করে সে নিচের কম্পোনেন্টসে পাঠিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কানেক্টেড। আর কানেক্টর যদি না ইউজ করি আমরা ডিরেক্টও দিতে পারি একটা ফ্লো চার্টের মধ্যে। যদি আমাদের ডিভাইডেড হয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি কানেক্টরটা আমরা ইউজ করি যে আমি ফ্লো চার্ট যদি ফার্স্ট টু লাস্ট করি প্রোগ্রামের, একদম প্রোগ্রাম স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত করছি, তাহলে আমাকে কোনো কানেক্টর ইউজ করা লাগতেছে না। আর আমার যদি এরকম হয় যে জাস্ট এই জিনিসটা চেক করতে বলা হয়েছে মাঝখান দিয়ে, তখন আমরা কী করবো, একটা কানেক্টরের মাধ্যমে এটা দেখাই দিব যে আগে হয়তো কোনো কিছু আছে, মাঝখানে আমি কানেক্টর ইউজ করে এই চেকটা করে কোনো একটা ভ্যালু নিয়ে রেজাল্টটা আমি পাঠাই দিচ্ছি জাস্ট। এখানে কি করতেছে বলেন তো, এই জায়গাটাতে এইটা কি কাজ করতেছে আগে বলেন, এই জিনিসটা কি ডিসিশন, আর একটু স্পেসিফিক বলেন
ডিসিশনটা কি ডিসিশন? আচ্ছা দেখেন এই যে এটা কি 2A ব্রাঞ্চ ডিসিশন না? সো 2A ব্রাঞ্চ ডিসিশন, এখানে দুইটা ব্রাঞ্চ, একটা ট্রু আর একটা ফলস, সো দুইটা ব্রাঞ্চ, 2A ব্রাঞ্চ ডিসিশন। এখানে কি করতেছে, সে একটা চেকিং করতেছে গ্রেড কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 60 কিনা। গ্রেটার দেন অর ইকুয়াল টু 60 হলে সে হচ্ছে পাস্ট বলতেছে, আদারওয়াইজ হচ্ছে সে ফলসের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে। এইখানে কি করতেছে, সেম জিনিসই এখানে হচ্ছে সে চেক করতেছে, যদি ট্রু হয় তাহলে সে রিপিটেশনসের কাজ করতেছে, অর্থাৎ এখানে প্রোডাক্টের সাথে 2 গুণ দিয়ে সে আবার এখানে পাঠিয়ে দিচ্ছে, জাস্ট একটা ফ্লো চার্ট করলো প্রবলেমগুলোর। আমরা যখন রিয়েল প্রোগ্রামগুলো স্টার্ট করবো, এটার কিছু ফ্লো চার্টস করবো, তখনই আমরা বুঝতে পারবো। আচ্ছা এখন আসি আমাদের নতুন একটা জিনিস, ক্রিয়েটিং অ্যান্ড রানিং আ সি প্রোগ্রাম। সো এই যে আমরা বলতেছিলাম প্রোগ্রাম যে রান হয়, আমরা এখন ফ্লোটা দেখবো যে একটা প্রোগ্রাম রান হয় কীভাবে। দেখেন এই প্রোগ্রাম যে রান হয়, আমি ফার্স্টে বলতেছিলাম না যে আমরা যখন হাই লেভেল লিখি, ল্যাঙ্গুয়েজ থেকে কনভার্ট হয়ে চেঞ্জ হয়ে আরেকটা জায়গায় যায়, কম্পাইলার চেঞ্জ করে তারপর আরও চেঞ্জ করে, এই ফ্লোটাই এখানে বলা আছে। এখানে 4টা ফ্লো ইউজ হয়। এখানে ফার্স্টে কী হয়, রাইটিং অ্যান্ড এডিটিং প্রোগ্রামস, তারপরে কম্পাইলিং প্রোগ্রামস, লিঙ্কিং প্রোগ্রামস, আর হচ্ছে এক্সিকিউটিং প্রোগ্রামস। সো এই 4টা স্টেপ কমপ্লিট করে সে হচ্ছে প্রোগ্রামটা রান করে যখন আমরা সি প্রোগ্রামিংটা করি। একদম ফার্স্টে কী করি, টেক্সট এডিটর, অর্থাৎ আমরা যে সফটওয়্যারটা ইউজ করব যেটার নাম হচ্ছে কোড ব্লকস, অলরেডি আমি মনে হয় ল্যাব ক্লাসে বলে আসছি। কোড ব্লকসটা হচ্ছে আমরা ইউজ করব, কোড ব্লকস। এই কোড ব্লক সফটওয়্যারে ফার্স্টে হচ্ছে আমরা লিখি, এটা হচ্ছে একটা টেক্সট এডিটর। এই এডিটরের মধ্যে হচ্ছে আমরা আমাদের কোডিংগুলো লিখি, এই যে এই টাইপের কিছু কোড লিখি। এই কোডটা কি হয়, এই কোডটা যায় হচ্ছে কম্পাইলারে। কম্পাইলার এটাকে কনভার্ট করে একটা অবজেক্টে ক্রিয়েট করে, অর্থাৎ একটা গ্রুপে ক্রিয়েট করে। গ্রুপ এসে 0-1-এর কনভার্সনটা কনভার্সন করে সেইটাকে আবার হচ্ছে সে লিঙ্কারে পাঠায়, লিঙ্কিং করে প্রোগ্রামের সাথে। লিঙ্কার আবার কি করে, এই জিনিসটাকে হচ্ছে এক্সিকিউশন করার জন্য, অর্থাৎ আমার হার্ডওয়্যারে এক্সিকিউশন করার জন্য এইটাকে সে কনভার্ট করে আবার একটা সিকোয়েন্স জেনারেট করে আমার হার্ডওয়্যারের উপরে। এখন এমন হইতে পারে আমার সফটওয়্যারটা হচ্ছে অনেক বেশি টাস্ক নিতে পারে, বাট হার্ডওয়্যার টাস্ক কমপ্লিট করতে পারে কম, বাট টাস্ক তো কমপ্লিট করতে হবে। তখন সে এই লিঙ্কারের মাধ্যমে ওই হার্ডওয়্যারের প্যাটার্নে এক্সিকিউটেবল একটা ফাইল ক্রিয়েট করে সেটাকে হচ্ছে সে রানারের যে কম্পোনেন্ট সেটার মাধ্যমে হচ্ছে সে পাঠায়, অ্যান্ড ওইখানে ক্যালকুলেশন করে রেজাল্টটা হচ্ছে সে পায়। সো এই ফ্লোটা ইউজ করে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা কাজ করে। সো ফার্স্টে কী করে, টেক্সট এডিটরে আমরা কিছু লিখি, কম্পাইলার কনভার্ট করে একটা অবজেক্টে ক্রিয়েট করে, অর্থাৎ একটা গ্রুপ ক্রিয়েট করে। এই গ্রুপটাকে আবার লিঙ্কার কী করে, আমাদের হার্ডওয়্যারের জন্য হচ্ছে নেসেসারি স্ট্রিং, জিরোস বা ওয়ানস অফ স্ট্রিং, মানে স্ট্রিং বলতে একটা সিকোয়েন্সে সে ক্রিয়েট করে, যেটা হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল। এটাই আবার রানারের মাধ্যমে হচ্ছে রানিং হয়ে বা হার্ডওয়্যারে কমপ্লিট হয়ে সেটা হচ্ছে কি রেজাল্ট একটা হচ্ছে আমাদের শো করে। আচ্ছা হ্যাঁ, এইখানে হচ্ছে একটু আপনারা দেখেন আরেকভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কীভাবে দেখতে পারি, এডিটরের মধ্যে কিছু থাকে, প্রোগ্রাম ইজ ক্রিয়েটেড ইন দ্য এডিটর অ্যান্ড স্টোরড অন ডিস্ক। তার মানে আমি এডিটরে যেগুলো লিখি ওগুলো হচ্ছে ক্রিয়েট করি আর সেভ করি। তারপরে কি হয়, প্রসেসর কি হয়, প্রি প্রসেসর প্রোগ্রাম প্রসেস দ্য কোড। এই প্রি প্রসেসর কী করে, আপনার যে কোডটা আছে কোডটাকে সে প্রি প্রসেস করে কার জন্য, কম্পাইলারের জন্য। কম্পাইলার কী করে, কম্পাইলার ক্রিয়েটস অবজেক্ট কোড অ্যান্ড স্টোরস ইন অন ডিস্ক। কম্পাইলার অবজেক্ট কোড ক্রিয়েট করে, ওই যে অবজেক্ট যেটা বলতেছিলাম একটু আগে দেখতেছিলেন, এই অবজেক্টটা হচ্ছে ক্রিয়েট করে হচ্ছে সে এটাকে ডিস্কে সেভ করে। লিঙ্কার কী করে, লিঙ্কস দ্য অবজেক্ট কোড উইথ দ্য লাইব্রেরিজ। সো কিছু লাইব্রেরিজ আছে, ফার্স্টে আমরা দেখব হ্যাশ ইনক্লুড stdoh, এটা আমরা একদম ফার্স্টে ইউজ করি। এইটাকে করে আমার হার্ডওয়্যারের জন্য হচ্ছে সে লাইব্রেরি কোডের সাথে হচ্ছে এটাকে ম্যাচিং করে। তারপরে এইখানে কিছু মেমোরিজের কাজ আছে, মেমোরিজগুলো আপনারা হয়তো এখন নাও বুঝতে পারেন ফুললি, তারপরেও দেখেন। মেমোরিতে কী হয়, লোডার বা বলতে একটা ব্যাপার আছে, এটা কি করে, লোডার পুটস প্রোগ্রাম ইনটু মেমোরি। সো লিঙ্কারের মাধ্যমে তারপর হচ্ছে সে মেমোরিতে যায়, যে স্টেপটা আমি হয়তো আগে বলি নাই। কেন বলি নাই, কারণ এটা হয়তো আপনারা একটু নাও বুঝতে পারেন। মেমোরি বলতে যে আমাদের র্যাম বা হচ্ছে র্যামই, বেসিক্যালি র্যামই যায়, প্রাইমারি মেমোরি হচ্ছে আমাদের র্যাম। সো র্যামের মধ্যে হচ্ছে সে ওইটা লোড করে। র্যাম থেকে কই যায়, র্যামের পরে হচ্ছে সিপিইউ হচ্ছে টেক্স, মানে ওই ইনস্ট্রাকশনটা নেয়, যে ইনস্ট্রাকশনটা আপনি লিখছেন ওইটা র্যামে থাকে। তখন কী করে, সিপিইউ টেক্স ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সিকিউট ইজ পসিবলি স্টোরিং নিউ ডাটা ভ্যালুস অ্যাজ দ্য প্রোগ্রাম এক্সিকিউট। তার মানে আমি যে ওই লিঙ্কারের মাধ্যমে লোডার করে আমি যে র্যামের মধ্যে আমার প্রোগ্রামটা, যেটা হচ্ছে আমি এই টেক্সট এডিটরে লিখছি, যেটা কনভার্ট হয়ে এই লিঙ্কারের মাধ্যমে হচ্ছে আমার এই লোডারের মাধ্যমে মেমোরিতে চলে গেছে লিঙ্কারের পরে, এই প্রোগ্রামটা সিপিইউ তখন কি করে, নিয়ে আসে, ফেচ করে।
নিয়ে এসে সে হার্ডওয়্যারে এক্সিকিউট করে, প্রসেসর হার্ডওয়্যারে এক্সিকিউট করে, সেটার আবার ভ্যালুগুলো এই মেমোরিতে আবার পাঠিয়ে দেয়। কোনো একটা রেজাল্ট যদি আপনার কাছে দরকার হয়, রেজাল্টটা হচ্ছে সে মেমোরিতে পাঠিয়ে দেয়। তারপরে এই রেজাল্টটা আবার হচ্ছে এই প্রসেসগুলো কমপ্লিট করে আপনি হচ্ছে আপনার ওইখানে একটা স্ক্রিন আছে, স্ক্রিনে দেখতে পান বা আউটপুট হিসেবে দেখতে পান। সো এইখানে হচ্ছে আমাদের বেসিক্যালি 6টা ফেজ কাজ করতেছে, ওইটারই আনাদার ভিউ। এইটা হচ্ছে আপনাদের 4টার ভিউ বলা আছে, এইটার আরেকটা ভিউ হচ্ছে এইটা। কি হয়, এডিট করেন টেক্সট এডিটরে, প্রি প্রসেস হয়, প্রসেস করে কম্পাইলারের কাছে পাঠায়, কম্পাইলার কি কম্পাইলিং করে লিঙ্কারের কাছে পাঠায়, লিঙ্কারটা কি করে, লিঙ্কের এখানে কি করে, লাইব্রেরির সাথে অ্যাড করে, লাইব্রেরির সাথে অ্যাড করে সে কিছু চেঞ্জেস করে সে লোডারে পাঠায়, লোডার কি মেমোরিতে পাঠাচ্ছে, মেমোরি থেকে সিপিইউ আবার কি নিয়ে এক্সিকিউশনটা কমপ্লিট করতেছে, করে আবার রেজাল্ট যদি হয় রেজাল্টটা ব্যাক করে দেয়। এই জন্যই দেখেন সিপিইউর এখান থেকে দুই দিকমুখী, অর্থাৎ বাই ডিরেকশনে কেন, মেমোরি থেকে সিপিইউ কিছু নেয়, এক্সিকিউশন কমপ্লিট করে মেমোরিতে আবার কিছু ব্যাক করে দেয় ডাটাগুলো, যে রেজাল্টগুলো আপনার পাওয়া হয়েছে ওগুলা। এইটুকু বোঝা গেছে সবার? কোশ্চেন আছে? কোশ্চেন? ওকে। আচ্ছা, নেক্সট আমাদের বলছে কি স্ট্রাকচার, একটা হচ্ছে প্রোগ্রামের একটা স্ট্রাকচারের কথা বলা আছে, যে আমরা যদি একটা প্রোগ্রাম লিখি, নর্মালি আমরা যে প্রোগ্রাম লিখি একদম স্টার্টিং, আমরা আজকে একটু একটা প্রোগ্রাম দেখি, ছোট প্রোগ্রাম লিখতে গেলে আমাদের যে জিনিসটা করা লাগে। আচ্ছা বলেন, ফার্স্টে যখন আমরা মানুষজনকে দেখি তখন আমরা কি করি? একদম ফার্স্ট আমরা যখন একটা মানুষকে দেখি, জোরে বলেন, লাউড, কি করেন? একটা মানুষকে দেখলে, আপনি আপনার ফ্রেন্ডকে দেখছেন, কি বলেন? হাই। আচ্ছা, আর এই তো, মানে সোজা কথায় বলতে গেলে একটা গ্রিটিংস করেন, বা আপনি বলেন আমি চলে আসছি, হাই হ্যালো করেন, এরকম তো আমরা হচ্ছে সালাম দেই, বা আমি বুঝাই যে আমি আসি, আমি এক্সিস্ট করি আর কি। সেই কাজটাই আমরা হচ্ছে করব। আমরা হচ্ছে আমাদের এই প্রোগ্রামিং ওয়ার্ল্ডটাকে হচ্ছে হ্যালো দিব, হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে একদম স্টার্টিংয়ে আমরা করি, আমরা আমাদের প্রোগ্রামিং ওয়ার্ল্ডকে বলি হ্যালো ওয়ার্ল্ড, যে আমি চলে আসছি, নতুন প্রোগ্রামার চলে আসছে এখন। সো তোমাদের একটু বুঝে শুনে থাকা উচিত এরপর থেকে। সো এই জিনিসটা আমরা করব, আমরা যখন একটা হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাই, এখানে কিছু প্রোগ্রামস আছে, প্রবলেমস আছে, এই প্রবলেমসগুলো আমরা দেখব। একদম ফার্স্টে যেই জিনিসটা আমাদের লিখতে, একটা প্রোগ্রাম স্টার্ট করার জন্য, সেটা হচ্ছে আমাদের হ্যাশ ইনক্লুড stdoh। এই জিনিসটা কি, এটাকে আমরা বলি হেডার ফাইল অথবা লাইব্রেরি। এই যে লিঙ্কারের কথা খেয়াল আছে, লিঙ্কার প্রি প্রসেস করে কিছু লাইব্রেরির সাথে অ্যাড করে, এইটা হচ্ছে একটা লাইব্রেরি, হচ্ছে আমরা লিখতেছি লাইব্রেরি ফাংশন, যেটা হচ্ছে আমরা যে কোডগুলো লিখবো, কোন কোডের মিনিং কি, এইটা এখানে হচ্ছে লেখা আছে। এটা কীভাবে লেখা আছে, এটা হচ্ছে ওই যে কম্পাইলার বলতেছি, কম্পাইলারের এখান থেকে যে আমাদের ইঞ্জিনিয়ার্স আছে তারা অলরেডি লিখে রাখছে, এটা আমাদের আর লিখতে হয় না, বাট কম্পাইলার কোর্সে আমরা বুঝতে পারবো যেগুলোর মধ্যে কী লেখা আছে। সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা হেডার ফাইল। এখানে কিছু বলা আছে, প্রি প্রসেসর ডিরেক্টিভ টু ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন ইন দ্য প্রোগ্রাম। সো এইটা হচ্ছে একটা লাইব্রেরি যেটার কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আচ্ছা, stdio হচ্ছে stdর ফুল ফর্ম, আমি একটু লিখেই দিই, হ্যাশ ইনক্লুড। হ্যাশ ইনক্লুড মানে আমাকে ইনক্লুড করতে হবে কি, stdoh। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর IO মানে হচ্ছে ইনপুট আউটপুট। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আমি কিছু ইনপুট নিয়ে কাজ করব, কিছু আউটপুট রেজাল্ট দিব, এইটার জন্য আমি স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট হচ্ছে ইনক্লুড করে নিচ্ছি বা ইম্পোর্ট করে নিচ্ছি লাইব্রেরি। আর এই .h দিয়ে হচ্ছে হেডার ফাইলের জন্য h দিয়ে বোঝায়, ডট হেডার আর কি। নেক্সট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা সিনট্যাক্স দেখবো যেটা প্রিন্ট করতেছে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এটা পরে দেখেন, আমি দেখাই। হ্যাশ ইনক্লুড stdoh লেখা শেষ। এখন আমাদের লিখতে হবে হচ্ছে ইন্ট মেইন। ইন্ট মেইন জিনিসটা কি, এইটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। ফাংশন কী জিনিস এটা আপনারা পরে বুঝবেন। এটা হচ্ছে মেইন ফাংশন, এখন মাথায় জাস্ট এইটা রাখেন। এই মেইন ফাংশনের যে মেইন লেখাটা, এটাই সবগুলো স্মল হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, একদম সেম টু সেম হবে। এখানে যদি আপনি কোনো চেঞ্জ করেন তাহলে প্রবলেম হবে। আমাদের এই সি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে আপনি যদি ছোট মানে স্মল লেটার্সের জায়গায় ক্যাপিটাল লেটার্স লেখেন তাহলে প্রবলেম হবে, ক্যাপিটালসের জায়গায় যদি স্মল লেখেন তাহলে ইরর আসবে।
প্রবলেম হবে। সো এটার জন্য এইগুলো হচ্ছে কেস সেন্সিটিভ সবগুলোই। সো কেস সেন্সিটিভ হওয়াতে আমাদের এক্স্যাক্টলি যে অর্ডারে আছে বা যেভাবে লেখা আছে কিওয়ার্ডস, এগুলোকে আমরা বলি কিওয়ার্ডস। এই যে ইন্ট, মেইন, তারপর হচ্ছে ইনক্লুড, এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ডস বা সিনট্যাক্স, এইগুলো আমাদের একদম সেম লিখতে হবে। নেক্সটে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমাদের একটা ফাংশনের নাম লেখা লাগে, সেটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফের কাজ হচ্ছে প্রিন্টএফের মধ্যে আমি যাই লিখবো তাই হচ্ছে আমি দেখতে পারবো। এখন লেখাগুলো আমাকে দিতে হয় ডাবল কোটেশনে। ডাবল কোটেশনে দিলে কি হয়, এই যে ডাবল কোটেশনের মধ্যে আমি যে লেখাটা লিখবো ওইটাই হচ্ছে আমি আউটপুট হিসেবে দেখতে পারবো। কীভাবে দেখি, কোথায় দেখি, আমাদের কম্পিউটার স্ক্রিনে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন আসবে, পুরোটা ব্ল্যাক। এই স্ক্রিনটাকে আমরা বলি হচ্ছে কনসোল। আমরা যখন ল্যাবে এই প্রোগ্রামটা করব তখন আমরা দেখতে পারবো এই কনসোলের মধ্যে আমি প্রিন্টএফের মধ্যে যাই লিখবো সেই লেখাটাই কনসোলে চলে আসবে, তখন আমরা কনসোলে দেখতে পারবো। আর লাস্টে হচ্ছে আমরা একটা রিটার্ন 0 লিখি। সো রিটার্ন 0টা কেন দিচ্ছি, কারণ আমি লাস্টে প্রোগ্রামের লাস্টে আর কিছু রাখতে চাই না, এটার জন্য আমরা রিটার্ন 0টা লিখি। রিটার্ন 0 ছাড়াও হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রামগুলো কাজ করে, কিন্তু আমাদের লেখাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আর এইখানে এই ইন্টের জায়গায় অনেকে ভয়েড দেখতে পারেন। আপনারা হয়তো নেটে বা অন্য জায়গায় যদি পড়াশোনা একটু করতে চান তখন দেখবেন যে এখানে ভয়েডও থাকতে পারে, ইন্টও থাকতে পারে, দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আমরা আপাতত ইন্ট দিয়ে লিখবো, আর ইন্ট লিখলে আমরা রিটার্ন 0টা মাস্ট লিখবো, আর ভয়েড লিখলে না লিখলেও সমস্যা নাই। বাট আমরা ইন্ট মেইনটাই বেশি প্র্যাকটিস করব। আমাদের ভয়েড দিয়ে না প্র্যাকটিস করার থেকে ইন্ট দিয়ে করাই বেটার। বাট ডিফারেন্স আছে, কিছু হালকা ডিফারেন্স, ওগুলো আমরা বুঝতে পারবো। এই যে জায়গাটা বলতেছি ফার্স্ট ব্র্যাকেট, এইটাকে আমরা বলছি প্যারামিটার লিস্ট। এইগুলোও আস্তে আস্তে আমরা শিখবো। সো আমাদের এত প্রেশার নেওয়ার কিছু নাই প্রথম দিনে যে এত কিছু আমরা কী লিখতেছি কী বুঝতেছি মাথায় নেওয়ার দরকার নেই। জাস্ট আমরা এই কিছু জিনিস হচ্ছে ফরম্যাট করে যদি আমি আমার কোডটা রান করি তাহলে আমরা দেখতে পাবো কি একটা আউটপুট আসবে। আউটপুটের রেজাল্ট হচ্ছে, আউটপুটটা লিখলাম, এখানে জাস্ট রেজাল্ট আসবে হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট লেখাটা আসবে, আপনি যে লেখাটা নেবেন। এটা এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে লিখতেছি। প্রিন্টএফ ফাংশনের কাজ কি, প্রিন্ট করা অথবা আউটপুট, শো আউটপুট শো করা। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের যে প্রোগ্রামের কোডগুলো লিখবো এই কোডগুলো সবগুলো লাস্টে আমরা হচ্ছে একটা সেমিকলন ইউজ করি। কোন কোন জায়গায় ইউজ করি এগুলো হচ্ছে দেখবেন, আমরা যে লাইনগুলো লিখবো এইগুলো না, এইগুলো কিন্তু আমাদের লাইন্স না, কোডের লাইন্স না বা স্টেটমেন্টস না। স্টেটমেন্টস হচ্ছে যেই কোডগুলো আমরা হচ্ছে কাজ করতে চাই, এগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচার, টেমপ্লেট আমরা বলি, যেটা আমাকে বাই ডিফল্ট লিখতেই হবে। এটা আমার একটা ফাংশনের মধ্যে রাখা লাগতেছে, সো এটার জন্য আমাকে বাই ডিফল্ট লিখতে হবে। বাট যেই লাইনগুলো আমি এক্সিকিউট করতে চাই, আমি নিজে থেকে ম্যানুয়ালি করতে চাই, অর্থাৎ এগুলো আমি চেঞ্জ করতে পারবো, এই লাইনগুলো সবগুলোর লাস্টে হচ্ছে সেমিকলন দিতে হবে। কিন্তু কিছু কন্ট্রোল স্ট্রাকচার দেখছিলাম না, ইফ এলস সুইচ, তারপরে হচ্ছে আমাদের ওই যে ওয়াইল, ডু ওয়াইল, ওগুলা রিপিটেশনস ফর, ওগুলাতে কিছু চেঞ্জেস থাকবে। ওগুলো আমরা 1 বাই 1 যখন করতে থাকবো তখন সিনট্যাক্সগুলো দেখলে ক্লিয়ার হবো। বাট এই স্টেটমেন্টসগুলো বা লাইন্সের লাস্টে সেমিকলন দিব। যদি সেমিকলন না দিই তাহলে কি হবে, সেমিকলন মিনস করে যে এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে, ফুল লাইনটা কমপ্লিট। এখন আমি যদি সেমিকলন না দিই তাহলে সে এই লাইনটা কমপ্লিট করে এই লাইনটাও স্টার্ট করে দেবে, সে বুঝবে না যে এইটা একটা লাইন, এইটার একটা সেপারেট লাইন। সো সে কী করবে, ইরোর দিবে। সো সেমিকলন যদি না দেই তাহলে কি চলে আসবে, ইরোর। সেমিকলন যদি আমি না দেই তাহলে ইরোর চলে আসবে, ইরোর চলে এসে আমাদের কি হবে, কোডটা ঠিকমতো রান করবে না। সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে ওই জিনিসগুলো একটু বলা আছে, দেখেন যে এখানে একটু লেখা আছে কীভাবে লেখা হয়। আমি আপনাদের স্লাইডগুলো যখন পোর্টালটা একটু ঠিক হয়ে যাবে, আজকের মধ্যে হয়ে যাওয়ার কথা, অথবা এই উইকও হয়ে যাবে, সমস্যা নেই, হয়ে গেলে এখানে কিছু লাইন্স লেখা আছে, এগুলো আপনারা দেখবেন। দেখে এই কোডটা বাসায়, ওই যে কোড ব্লকস আমি হয়তো ল্যাবে দেখাই দেবো, নেক্সট ল্যাবে, আর যদি নিজেরা করতে পারেন ইটস ফাইন, এইটার মধ্যে হচ্ছে আমি করে দেখাবো। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সো যেহেতু আমাদের ক্লাস শেষ, আজকে এই পর্যন্তই রাখবো, আমরা রাখাবো না, অফ করে দেন। হ্যাঁ।